যে আল্লাহর কাছে দোয়া করার সময় তার সাথে দরাদরি করার অনুমতি কি আছে? নতুন একটি ইসলামিক ভিডিও নিয়ে আসলাম, সবাই মনোযোগ দিয়ে প্রশ্নটার দেখবেন। ব্যাপারে আমাদের আরো বলা হয়েছে, যেমন ধরেন আল্লাহর কাছে কিছু চাইলাম অথবা ক্ষমা চাইলাম, তার বদলে আমার থেকে কিছু একটা নিয়ে যাও, যেমন হতে পারে আমার স্বাস্থ্য। আল্লাহর কাছে দোয়া করার সময় মনে রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, এটার কোনো সীমা নেই। তার দয়া, তার করুণা, এগুলোকে আমরা সীমাবদ্ধ করতে পারি না, আমরা দরাদরি করতে পারি না। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এভাবে বলতে পারি না যে তাড়াতাড়ি শাস্তি দাও, অথবা বললেন এই জিনিসটা নিয়ে ওই জিনিসটা দাও, দরাদরির মতো। আমাদের বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরম দয়ালু, পরম করুণাময়। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা গাফির অধ্যায় নম্বর 40 আয়াত নম্বর 60, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ আরো বলেছেন সূরা নিসা অধ্যায় 4 আয়াত নম্বর 147 যে তোমাদের শাস্তিতে আল্লাহর কি কাজ, যদি তোমরা ঈমান আনো আর কৃতজ্ঞতা প্রকাশ করো। তার মানে দরাদরি করে কোনো লাভ নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। যেটা চান সেটা জন্য দোয়া করেন, লেনদেন করতে পারবেন না, কারণ তিনি পরম দয়ালু। এটা করলে ক্ষতি হবে আমাদেরই যদি এটা করি। আমার একটা হাদিস মনে পড়ে গেল, সহিহ মুসলিমের খণ্ড নম্বর 4 বুক অব জিকির হাদিস নাম্বার 6501। একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মুসলিমের কাছে গেলেন যে অসুস্থ, তাকে দেখতে গেলেন। সেই লোক তখন খুবই দুর্বল, হাদিস বলছে মুরগির বাচ্চার মতো দুর্বল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে তুমি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো কিছু চেয়েছিলে? লোকটা বলল, হ্যাঁ, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি যে আমাকে তাড়াতাড়ি করে শাস্তি দাও, যে শাস্তিটা পেতাম আখিরাতে সেটা এই দুনিয়াতে দিয়ে দাও। তখন আল্লাহর রাসূল বললেন যে আল্লাহ তাআলার দেয়া শাস্তি সহ্য করার ক্ষমতা তোমার নেই, তোমার আসলে বলা উচিত ছিল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা আগেও বলেছি যে হে প্রতিপালক, আমাদের কল্যাণ দাও এই দুনিয়াতে আর আখিরাতে, আর আমাদের দোজখের আগুন থেকে রক্ষা করো। সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 201। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করলেন, এরপরে সেই লোক সুস্থ হয়ে উঠল। তাহলে আমাদেরকে এটা বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া করুণার কোনো সীমা নেই। আমরা যে পাপই করি না কেন, অতীতে করা পাপগুলো যাই হোক না কেন, সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা ক্ষমা চাইতে পারি, আর তিনি হলেন পরম দয়ালু, পরম করুণাময়। ওহ, আল্লাহ তাআলার কাছে দোয়া করার সময় এই ব্যাপারটা খেয়াল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি যখন রাস্তা দিয়ে যাও তখন আল্লাহর নামে জিকির করো, কারণ হাসরের দিন ওই রাস্তা তোমার পক্ষে সাক্ষী দিবে।